নমস্কার। আজকে আমরা একটা খবর পেয়েছি যে গতকালকে একটা খবর পেলাম যে আমাদের এই চম্পকনগর এরিয়াতে একলা বৈশাখ মানে বৈশাখ মাসের প্রথম দিন এক শিশু বা বাচ্চা 10 বছরের বাচ্চাকে দর্শন করা হয়েছে। তো ওই দর্শন করা হওয়ার পরে আমি গতকালকে খবর পাওয়ার পরে আজকে এসেছি এই জায়গাতে। তো বিশেষ করে এই বাড়ির মালিক আমাদের রানু পাল এবং তার মেয়ে মানে বাচ্চার মা এবং তার আশপাশের বাড়ির প্রতিবেশী যে চিরঞ্জিত পাল একজন যে দর্শক। তো ব্যাপার হচ্ছে এসব সমাজের মধ্যে যদি এভাবে যদি আমরা বিশেষ করে এভাবে যদি সমাজটাকে এভাবে যদি আমরা দেখি তো আমাদের সমাজটা ধ্বংস হয়ে যাবে। তো তার কারণে খবর পাওয়ার মাত্রই আমি আজকে আইসে পড়ি। তো সেই দিনে এফআইআর করা হয়েছে। তো এফআইআর করার পরে যে চিরঞ্জিত পালকে অ্যারেস্ট করা হয়েছে এবং চিরঞ্জিত পালের ভাই প্রদীপ পাল উনি আবার এই মেয়ের বাবাকে আবার দাও দিয়ে মাথা আঘাত করেছে। তো এক্ষুনি কিন্তু উনি অ্যারেস্ট হয়নি। আমি পুলিশের সাথে কথা বলেছি এবং জিরানি পিএস ওসিবাবুর সাথে, চম্পকনগর ওসিবাবুর সাথে এবং এডিশনাল এসপি আমাদের ওয়েস্টে তাদের সাথে আমি কথা হয়েছি। তো আজকে কালকের মধ্যে অ্যারেস্ট হয়ে যাবে। তো ব্যাপার হচ্ছে দেখো সমাজের মধ্যে এসব যদি থাকে তো আমাদের সমাজটা কিন্তু আরও দুর্বল হয়ে যাবে। তো আমরা সমাজটাকে যদি শক্তিশালী করতে হয় তাহলে এসব লোক যদি থাকে তো আমরা কোনো দিন শক্তিশালী করতে পারবো না। তো যেহেতু লোকটা দোষী বা দোষ করছে তো ওই সব দোষীদেরকে আমরা আইনের প্রসেস যা আছে আইনের মাধ্যমে শাস্তি দেওয়ার যা যা সিস্টেম আছে ওই সিস্টেমে আমরা যাব এবং বাড়ির পরিবারকে আমরা যতটুকু আমরা পারি আমরা বাড়ির পাশে তাদের পাশে আমরা আসি, আমরা সাহায্য করুম, যা যা দরকার আমরা সাহায্য করুম। এবং মেয়েটাকে চিকিৎসা করা হয়েছে। তো মেয়েটাকে চিকিৎসা করার পরে আবার আমি আজকে তাদেরকে জিজ্ঞাসা করলাম যে মেয়ের যদি চিকিৎসা করতে লাগে তাহলে এটাও আমরা সাহায্য করুম এবং পরিবারটাকে যা যা করার আমরা সাহায্য করুম। আর বিশেষ করে যারা এই আমাদের এই সমাজের মধ্যে যদি এসব লোক থাকে তাদেরকে আমরা সমাজের মধ্যে যদি এসব কলঙ্ক লোক যদি থাকে আমরা তাহলে সমাজটা আমাদের ভালো হবে না। ওই কারণে আজকে বিশেষ করে আমরা আইছি। তো যারা যারা এসব কাজে লিপ্ত আছে তারা যেহেতু দুই ভাইকে পুলিশ একজনকে অ্যারেস্ট করা হয়েছে, আরেকজনকে নিশ্চয়ই অ্যারেস্ট করবে। আমি আজকে কথা বলেছি পুলিশ বড় বাবু বা অফিসারের সাথে। তো এই কারণে আমরাও চাই দেখো আমরা মোদিজির নেতৃত্বে সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা বিশ্বাসের যে আমরা যে আমাদের যে মূল মন্ত্র ওই মন্ত্রকে নিয়ে আমরা সবসময় ব্যবহার করি এবং আমাদের সমাজের মধ্যে যদি এসব লোক থাকে তাদেরকে নিশ্চয়ই আমরা আইনে যা যা দরকার আইন নিশ্চয়ই এটা শাস্তি দিয়ে তাদেরকে। তো এই কারণে আমরা আজকে আইসি তাদের বাড়িতে এবং তাদেরকে আমরা যা যা করার এবং যা যা কথা আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলে আমরা সাহায্য করব এবং আগামী দিনে এইসব লোককে শাস্তি দেওয়ার জন্য আমরা সবাই আমরা শুধু আমি না এই জায়গাতে যারা উপস্থিত হয়েছে প্রায় 100-150 কাছাকাছি মহিলা হয়েছিল সবাই একই কথা। তো সমাজের মধ্যে এসব লোক যদি থাকে তাদেরকে শাস্তি দিতেই হবে। তো আমরাও চাই শাস্তি হোক এবং আমাদের দেশের সরকার এবং আমাদের রাজ্যের সরকার ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার আমরাও চাই যে দোষীদেরকে আমরা কোনোভাবে এসব জায়গাতে আমরা তাদেরকে বিশেষ করে তাদেরকে আমরা জায়গা দিব না, এই হচ্ছে আমাদের কথা। এবং আগামী দিনে আমরা দেখব যে শুনছি আবার এখানে আসার পরে ওই বাড়ির থেকে বলে আসে কিছু বকাবাদ্য করে গালিগালাজ করে ধমক সমক দেয়। আমি আজকেই আবার পুলিশ বাবু থানার যারা অফিসাররা তাদেরকে বলবো যে এসব যদি এসে যদি কেউ ধমক দেয় কাজ করছে খারাপ কাজ করছে ওই পরিবার লোক যদি আবার ধমক যদি দেয় তো আমরা কোনো দিন এটা মানব না। এবং বিশেষ করে আমি চম্পকনগর ওসি বড় বাবুকে আমি বলবো এসব জিনিস যেন না হয়। জায়গার নাম হচ্ছে চম্পকনগর চিন্তারাম কোকরাপাড়া।